আসসালামু আলাইকুম। রিয়েল ফ্যাক্ট জোনে আপনাদেরকে স্বাগতম। এক মুহূর্ত কল্পনা করুন, একজন মানুষ যিনি নির্দোষ অথচ কারাগারের অন্ধকার ঘরে বন্দী। তার বিরুদ্ধে অভিযোগ মিথ্যা, কিন্তু প্রমাণ নেই। চারপাশে লোহার শিক, নিঃসঙ্গতা, অন্ধকার, তবুও মানুষটির হৃদয়ে শান্তি, কারণ তিনি জানেন তার রব সব দেখছেন। এই কাহিনীটি এমন এক মহান নবীর, যিনি জীবনের প্রতিটি পরীক্ষায় ধৈর্য ও সততার উজ্জ্বল দৃষ্টান্ত রেখে গেছেন। তার নাম হযরত ইউসুফ আলাইহিসসালাম। আজ আমরা শুনব তার কারাগার জীবনের সেই বিস্ময়কর কাহিনী। কেন তিনি নির্দোষ হয়েও কারাগারে গেলেন। হযরত ইউসুফ আলাইহিসসালাম ছিলেন নবী ইয়াকুব আলাইহিসসালামের প্রিয় পুত্র। ছোটবেলাতেই তিনি এক আশ্চর্য স্বপ্ন দেখেছিলেন। সূর্য, চাঁদ ও 11টি তারা তাকে সেজদা করছে। এই স্বপ্ন ছিল ভবিষ্যতে তার নবুয়ত ও সম্মানের প্রতীক, কিন্তু তার ভাইয়েরা হিংসায় তাকে কুয়ার মধ্যে ফেলে দেয়। পরে এক কাফেলা তাকে তুলে নিয়ে মিশরের বাজারে বিক্রি করে দেয়। সেখানকার রাজপ্রাসাদের মন্ত্রী, যাকে কোরআনে আজিজ বলা হয়েছে, তিনি কিনে নেন। আজিজ তাকে নিজের সন্তানের মতো ভালোবাসতেন। ইউসুফ আলাইহিসসালাম আস্তে আস্তে বড় হতে লাগল, কিন্তু আজিজের স্ত্রী জুলাইখা ইউসুফ আলাইহিসসালামের সৌন্দর্যে মুগ্ধ হয়ে পড়েন। তিনি বারবার তাকে নিজের দিকে টানতে চাইলেন, কিন্তু ইউসুফ আলাইহিসসালাম দৃঢ়ভাবে বললেন, আল্লাহর আশ্রয়, তিনি আমার প্রভু, যিনি আমাকে সম্মান দিয়েছেন, আমি কখনো অন্যায় করব না তার সাথে। সূরা ইউসুফ আয়াত 23। একদিন প্রাসাদে কেউ না থাকলে তিনি দরজা বন্ধ করে ইউসুফ আলাইহিসসালামের দিকে ছুটে আসেন। ইউসুফ আলাইহিসসালাম দৌড়ে পালিয়ে যান। পালানোর সময় তার জামা পেছন থেকে ছিঁড়ে যায়। ঠিক তখনই দরজায় হাজির হয় আজিজ। জুলাইখা দ্রুত নিজের দোষ ঢাকতে বলে উঠলেন, সে আমার সম্মানহানি করার চেষ্টা করেছে। যে আমার পরিবারকে অপমান করতে চেয়েছে, তার শাস্তি কারাগার ছাড়া আর কিছু হতে পারে না। তারপর বসল বিচার, কিন্তু দরবারে সাক্ষ্য দেয় এক শিশু, যার কথা কোরআনে এসেছে, যদি জামা সামনের দিক থেকে ছিঁড়ে যায় তবে নারী সত্যবাদী, আর যদি পেছন দিক থেকে ছিঁড়ে যায় তবে সে মিথ্যাবাদী। সবাই দেখল জামা পেছন থেকে ছিঁড়ে গেছে, অর্থাৎ ইউসুফ আলাইহিসসালাম নির্দোষ। তবুও সমাজের মর্যাদা রক্ষায় আজিজ তাকে কারাগারে পাঠিয়ে দেন। নির্দোষ হয়েও তিনি বন্দী হলেন। এ যেন আল্লাহর পরীক্ষা। কারাগারে ইউসুফ আলাইহিসসালামের আচরণ ছিল অনন্য। তিনি সবসময় শান্ত, বিনয়ী ও আল্লাহর ইবাদতে মগ্ন থাকতেন। যে কয়জন বন্দী তার সাথে ছিল তারা বলতো, এই যুবক আল্লাহর বন্ধু। একদিন দুই বন্দী তার কাছে এলো। তারা বলল, হে ইউসুফ, আপনি সৎ ও জ্ঞানী মানুষ। আমরা দুজনেই স্বপ্ন দেখেছি, আপনি কি আমাদের তা ব্যাখ্যা করে দিতে পারবেন? ভাই ও বোনেরা, আপনাদের একটু সময় নষ্ট করছি। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন, আর আমাদের এই নতুন ইসলামিক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। চলুন ফিরে যাই ভিডিওতে। প্রথম জন বলল, আমি দেখেছি আমি আঙ্গুর চেপে মদ তৈরি করছি। দ্বিতীয় জন বলল, আমি দেখেছি আমার মাথার উপর রুটি আর পাখিরা তা খাচ্ছে। ইউসুফ আলাইহিসসালাম তাদের বললেন, তোমাদের খাবার আসার আগেই আমি এর ব্যাখ্যা বলে দিব, কিন্তু তার আগে তোমাদের এক গুরুত্বপূর্ণ কথা জানতে চাই। তিনি তাদের তাওহীদের দাওয়াত দিলেন। আমি তোমাদের সেই আল্লাহর কথা বলি, যিনি আসমান জমিনের মালিক। তোমরা কি বহু দেবতার বন্দনা করবে, নাকি একমাত্র আল্লাহ, যিনি সব কিছুর মালিক, তার বন্দনা করবে? এরপর তিনি তাদের স্বপ্নের ব্যাখ্যা দিলেন। প্রথম জন মুক্তি পাবে এবং রাজাকে পানীয় পরিবেশন করবে। দ্বিতীয় জনকে ফাঁসি দেওয়া হবে এবং তার মাথা থেকে পাখি রুটি খাবে। সব কিছু ঠিক সেইভাবেই ঘটল। এই ঘটনা শুনে কারাগারের বন্দীরা তাকে সত্যবাদী বলে ডাকতে লাগলো। কিন্তু ইউসুফ আলাইহিসসালামের মনেও ছিল এক চিন্তা, হে আল্লাহ, আমি নির্দোষ, তুমি জানো, কিন্তু আমি ধৈর্য ধরব যতক্ষণ না তোমার পরিকল্পনা পূর্ণ হবে। বছর কেটে যায়। একদিন মিশরের রাজা এক অদ্ভুত স্বপ্ন দেখলেন। 7টি মোটা গরুকে 7টি রোগা গরু খাচ্ছে, আর 7টি সবুজ শীষ এবং 7টি শুকনো শীষ। রাজা স্বপ্নের অর্থ বুঝতে পারলেন না। কেউই তার স্বপ্ন ব্যাখ্যা করতে পারল না। তখন সেই বন্দী, যে একসময় ইউসুফ আলাইহিসসালামের ব্যাখ্যা শুনেছিল, রাজাকে বলল, হে রাজা, এক যুবক আছে কারাগারে, যিনি স্বপ্নের প্রকৃত ব্যাখ্যা দিতে পারেন। রাজা তাকে পাঠালেন ইউসুফ আলাইহিসসালামের কাছে।
ইউসুফ আলাইসাল্লাম শান্তভাবে বললেন, 7 বছর প্রচুর ফলন হবে, তোমরা তা মজুত করে রাখবে। তারপর আসবে 7 বছর ভয়াবহ খরা, তখন সেই মজুদ ফসল কাজে লাগবে। এরপর আবার বরকতের বছর আসবে। রাজা মুগ্ধ হয়ে বললেন, এই মানুষটি এমন জ্ঞানী যাকে কারাগারে রাখা অন্যায়। কিন্তু ইউসুফ আলাইসাল্লাম মুক্তির আগে বললেন, আমার বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছিল তার সত্যতা প্রকাশ পাবে আগে। তদন্ত শুরু হলো। জুলাইখা নিজেই স্বীকার করলেন, আমি তাকে প্রলুব্ধ করেছিলাম আর তিনি ছিলেন সত্যবাদী। সব অভিযোগ মুছে গেল। রাজা ইউসুফ আলাইসাল্লামকে মুক্তি দিলেন এবং বললেন, আজ থেকে তুমি আমাদের রাজকোষের দায়িত্বে থাকবে। এভাবেই এক বন্দী থেকে তিনি হয়ে উঠলেন মিশরের অর্থমন্ত্রী। ইউসুফ আলাইসাল্লাম নিজেই বলেছেন, হে আমার রব, তুমিই আমার অভিভাবক, তুমি আমাকে রাজ্য দান করেছ এবং স্বপ্নের অর্থ শিখিয়েছ। সূরা ইউসুফ আয়াত 101। তার পুরো জীবনের প্রতিটি অধ্যায়ে একটি গভীর শিক্ষা আছে। কূপ থেকে প্রাসাদ, প্রাসাদ থেকে কারাগার, কারাগার থেকে রাজপ্রাসাদ, প্রতিটি ধাপে ইউসুফ আলাইসাল্লাম ধৈর্য হারাননি। তিনি জুলাইখার প্রলোভনে না পড়ে আল্লাহর ভয়কে বেছে নিয়েছিলেন। তার জ্ঞান ও ব্যাখ্যা তাকে রাজা পর্যন্ত পৌঁছে দেয়। আজ কারাগারে, কাল রাজপ্রাসাদে। কারাগারেও তিনি আল্লাহর দিকে মানুষকে আহ্বান করেছেন। হজরত ইউসুফ আলাইসাল্লামের জীবন আমাদের শেখায়, অন্ধকার যতই ঘন হোক, আল্লাহর নূর ততই উজ্জ্বল। মানুষ যখন অন্যায় করে, আল্লাহ তখন ন্যায়ের দরজা খুলে দেন। ধৈর্য ধরলে মুক্তি নিশ্চিত। আপনি যত কষ্টেই থাকুন না কেন, ইউসুফ আলাইসাল্লামের দোয়া মনে রাখুন, হে আল্লাহ, আমি কারাগারকেই পছন্দ করি তাদের আহ্বানের চেয়ে। আর যদি তুমি আমাকে রক্ষা না করো, তবে আমি বিভ্রান্তদের দলে পড়ে যাব। সূরা ইউসুফ আয়াত 33। প্রিয় দর্শক, যদি ইউসুফ আলাইসাল্লামের ধৈর্য ও ঈমান আপনাকে অনুপ্রাণিত করে থাকে, তবে এই ভিডিওটি লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে লিখুন, আমি আল্লাহর পরিকল্পনার উপর ভরসা রাখি। অপেক্ষা করুন পরবর্তী ভিডিওর জন্য। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।